জয়রামবাটিতে বাঁড়র জেতের ভিটের সামনের ডোবায় কুচকুচে কালো কচু শাক হয়েছে। এক ভক্ত ছেলে তাই দেখে মনে মনে ভাবলে, কি বোকা এখানকার লোকগুলো, এমন কচুর শাক খেতে জানে না। দুহাতে টেনে টেনে অনেক শাক সে তুলল, এক বোঝা পিঠে করে বয়ে নিয়ে গেল সে মার কাছে। কোথা পেলে? মা জিজ্ঞাসা করলেন। বাঁড়র জেতের ডোবায়। জলের শাক, ও তো খুব কুটকুটে। বোকা ছেলে, জলো শাক যে কুটকুটে হয় জানো নি? এদেশের লোক কচুর শাক খেতে জানে না, তাই না? লজ্জায় মাথা হেঁট করলো ছেলে। মাথা হেঁট করলে কি হবে, ছেলের পিঠ ফুলে ঢাক হয়েছে, দু হাতেরও সেই দশা। তখন মা তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন। ফোলা কুটকুটুনিকে ভয় করি নে মা, বললে ছেলে। কিন্তু আপনাকে যে বিব্রত হতে হচ্ছে, এ দুঃখ আমার যাবে না। মালিশ শেষ করে মা বললেন, তেলটা আগে শুকুক, এখুনি যেন নাইতে যেও না, জল লাগলে আবার কুটকুট করবে। নিজের দুহাতে তেল মেখে মা বঁটি পেতে শাক কুটতে বসলেন। ও মা, রান্না হবে নাকি এ শাক? তোমার এত স্বাদ হয়েছে খেতে, দেখো না খেয়ে। খাবার সময় অনেকটা শাক দিলেন ছেলেকে, অতি চমৎকার স্বাদ, একটুও কুটকুট করছে না। মা বললেন, 3 বার তেঁতুল দিয়ে সেদ্ধ করে জল ফেলে নিংড়েছি, 4 বারের বার রেঁধেছি। এমনই ছিলেন আমাদের বাঁধন ভাঙা মা।